হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। কথা বলো না, আর একটু যুবকা স্বামী তার সঙ্গে সহকরণে গেলে তুমি মহা সত্যি হবে। আমার বুদ্ধির কোনো প্রয়োজন নেই, আমার আমি বাঁচতে চাই, আমি পৃথিবীর সব কিছু ভোগ করতে চাই। করতে পারলে তুই সবই তোমার ভাগ্য মা, সবই তোমার ভাগ্য। মিথ্যে কথা, ভাগ্যের দোহাই দিয়ে আপনারা একটা নিরপরাধ জীবনকে এভাবে নষ্ট করে দিতে পারেন না। নষ্ট হতে যাবে জানো মা, পরজন্মে তুমি ভাগ্যবতী হবে। আমি পরজন্ম পারি না, আমাকে ছেড়ে দিয়ে করতে থেকে হবেই হারানো যাবে। আমাকে ছেড়ে দিয়ে পালালো পালালো, ধর 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 ধর। কি হয়েছে মা, বলতো কি হয়েছে, কি হয়েছে বল। কি নাম তোর মা? আমার নাম জয়া, তুমি আমার ধর্মের বাবা, তুমি আমায় বাঁচাও। মা ছেলের সম্পর্কের মাঝে ধর্মকে না টানলেও চলে মা। তুই তোমার মা, সত্যি করে বলতো মা কি হয়েছে তোর? ওকে ছেড়ে দাও, ওর স্বামী মারা গেছে, স্বামীর চিতা জ্বলছে, ওই চিতা আমরা ওকে তুলে দেবো। না, ওখানে আমি যাবো না, আমি যাবো না। জানো বাবা, আমার বাবা ছিল খুব গরিব, এদের কাছ থেকে টাকা ধার করেছিল, সেই টাকা পরিশোধ হওয়ার চক্রান্ত করে ওরা আমাকে একটা ঘাটের বয়ার সাথে বিয়ে দেয়। বিয়ের পিড়িতে বসে সে বুড়ো অসুস্থ হয়ে পড়ে, আর 6 দিন পর গতকাল রাত্রে সে বুড়ো মারা গেছে। মারা গেছে বলেই তো তোমাকে মরণে যেতে হবে। না, ওখানে আমি যাবো না, যাবো না। এটা শাস্ত্রের নিয়ম, বুঝেছিস? ব্রাহ্মণ মানুষের জন্য শাস্ত্র, শাস্ত্রের জন্য মানুষ নয়। যে শাস্ত্র মানুষের কল্যাণ করে না তা মূল্যহীন, যে শাস্ত্র মানুষকে মুক্তি দেয় না তা যুক্তিহীন। সেই শাস্ত্রের যুবকাষ্টে ফেলে একটা সম্ভাবনাময় কুড়িকে অকালে তোমরা বৃন্তচ্যুত করতে পারো না। হরিচাঁদ, তোমার এত বড় স্পর্ধা যে তুমি শাস্ত্রকে অমর্যাদা করবে? আমাদের মতো ব্রাহ্মণদের তুমি অমান্য করবে? ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণ বলতে যা বোঝায় তোমরা কি তাই? ব্রহ্মার পবিত্র অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। পবিত্র ব্রহ্মার অংশরূপী বলে তারা বন্যী গুণ সম্পন্ন। বন্যীর গুণ সমৃদ্ধে তারা হয় মহা তেজস্বী, দীপ্ত অগ্নিতে তারা হয় বাক সিদ্ধ। মুখে তাদের জ্বলে আগুন। তোমরাও তো ব্রাহ্মণ, তোমাদের মুখে কি আগুন জ্বলে? মুখে তোমাদের আগুন জ্বলে না ব্রাহ্মণ, তবে অন্যের সংসারে আগুন জ্বালাতে তোমরা সিদ্ধ হস্ত। শোনো,
জেনেছ বোধহয় বাংলার বুকে রামমোহন এবং ঈশ্বর পণ্ডিত তোমাদের এই বিধানের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। তোমাদের এই অযৌক্তিক বিধান অচিরেই যে বিলুপ্ত হবে এই কথাটা তোমরা মাথায় রেখো। চল মা, এসো সুজন। এটা হবে, এটা হবে। আমি 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 আগেই জানতাম। তোমাদের তোমাদের কত করে বললাম, দু অক্ষর মন্ত্র আউড়ে জয়াকে আমার হাতে তুলে দাও। কতদিন হলো বউটা আমার মারা গেছে। মরবো এই পুরাকান্দি ধামে বিষ খেয়ে আমি প্রাণ ত্যাগ করবো। অসহ্য পেটের যন্ত্রণা আর আমি সইতে পারছি না। মৃত্যুঞ্জয়, কি আমি কি দেখছি? আমি কি দেখছি? আমি কি দেখছি? এই বিষ খেয়ে তুই মরবি? এতে কি মানুষ মরে রে পাগল? এই দেখ আমি কেমন খেয়ে নিচ্ছি, দেখ। আমি তোমাকে চিনেছি ঠাকুর। তুমি আমাকে কথা দাও, কোনোদিন তুমি আমাকে ভুলে যাবে না। কোনোদিন তুমি আমাকে মৃত্যুঞ্জয়, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। তোরা আমার ভক্ত, তোরা যে আমার চেয়েও বড়, তোদেরকে আমি ভুলতে পারি? শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। ও জমিদার বাবু, আমি কিছুই রক্ষা করতে পারবেন না। নায়েব মশাই, আপনি কিছুই পারবেন না। যশোবন্তের 5টি ছেলেকে আমি বিনা দোষে উচ্ছেদ করেছি। জমিদার বাবু, আপনার ছেলে হঠাৎ মুখে রক্ত উঠে মারা গেল। ও আমার একমাত্র কুলপ্রদীপ, সেও আমায় ছেড়ে চলে গেল। আজ তোর প্রচনায় আমার পাপের 16 কলা পূর্ণ হয়েছে। আজ পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ। আমি বলছি, কোনো কথা নয় শয়তান, কোনো কথা নয়। এই মুহূর্তে আমার ফেরেশতা থেকে তোকে বরখাস্ত করলাম।
এবার তাহলে যাই ঠাকুর। যাই নয়, আসি বলতে হয় আলী। মেয়েকে নিয়ে একবার আসিস কেমন? নিশ্চয়ই আসবো। সারছে না, আজ 1 মাস ধরে জ্বরটা কিছুতেই সারছে না। সাধু ঠাকুরকে আমার বিশ্বাস হয় না, তবু এলাম। আবার বুঝি আমার জ্বরটা এলো। এখানে এলে কি জ্বর আসতে পারে? এখানে একবার যখন এসেছিস আর জ্বর আসতে পারবে না। ঠাকুর, কে তুই? কি নাম তোর? আমার নাম দশরথ বিশ্বাস। আমি অনেক দিন থেকে অসুখে ভুগছি। তুমি আমায় সুস্থ করে দাও ঠাকুর, তুমি আমায় সুস্থ করে দাও। ওরে দশরথ, সুস্থ করে দাও আমার দশরথ, তুই তো সুস্থই। আমি মনে হয় সুস্থ হয়ে গেছে। বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না ঠাকুর, বিশ্বাস করতে পারছি না। ওর দশরথ, কিন্তু আমি যে বড় অবিশ্বাসী দশরথ। তন্ত্র মন্ত্র আমি বিশ্বাস করি না। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপে উচ্ছিষ্ট প্রসাদ পেলেই আমি খাই। তুই শুদ্ধাচারী বৈরাগী, তুই কি পারবি আমার কথা মেনে চলতে? নিশ্চয়ই পারবো ঠাকুর, আমি নিশ্চয়ই পারবো। বিয়ে করেছিস? আরে দশরথ, বিয়ে কর। সংসারকে বাদ দিয়ে, নারীকে উপেক্ষা করে কোনো ধর্ম কখনো সম্পূর্ণ হয় না। ঠাকুর, যা, বাড়ি যা। লক্ষ্মীকান্ত ঠিকাদারের বোন মালাবতীকে বিয়ে করে তুই ব্রজের ভজন কর। দশরথ, সাধু সাজিস না, সাধু হ। ঠাকুর, ভালো হ, ভালো থাকবি। ঠাকুর। জয়া, কিছু বলছো বাবা? দশরথ এসেছে, এই শরীর খারাপ। মাকে বল পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে একে খেতে দিতে।